শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে আজ আবার ব্লগ নিয়ে চলে আসলাম, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। তো আজকে রোজ তো বাসি কাজ দেখায়, গরু ছাগল দেখায়, আজকে আর বাসি কাজ দেখায়নি। আজকে পিঠা বানিয়ে খাবো, বাপের পিঠা। তো সিদ্ধ পিঠা বলি আমরা এটাকে। তো ওখান থেকে শুরু করলাম। তো একটা হাঁড়ির মতো দেখলেই তো একটা সুতির কাপড়ের ন্যাকড়া নিয়ে বেঁধে দিয়েছি। তো ওই জলটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, সিদ্ধ পিঠা বানাবো। তো রূপারুদ্র স্কুলে চলে গিয়েছে, তো আমরা পিঠে খাবো, আমি আর রুদ্র বাবা। ওরা স্কুল থেকে আসে তারপরে খাবে। তো দেখো আমি কীভাবে পিঠা বানাইতেছি, আর আজকের ক্যামেরাম্যান রুদ্র বাবা। তো দেখো কিছু হাতকুলি বানাবো। তো এই পুরটা না অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম, দুধ দিয়ে নারকেল দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম। তো একটা হাতকুলি বানাবো। রুদ্র না হাতকুলি খেতে বেশ ভালোবাসে। তো ওই দেখো, তো কথা বলতে বলতে তো পিঠা বানানো হয়ে গেছে, তো পিঠাও বাপে হয়ে গেছে। তারপরে কিছু নামিয়ে এবার লালি নিয়ে বসে পড়লাম খেতে। তো ও কিন্তু খাচ্ছে, তারপর আমাকে ক্যামেরা করছে। দেখো ও ক্যামেরা করছে আর কি হাসছে আমাকে দেখে, আমার কি হাসি পেয়ে গেল। তারপরে আজকে কি রান্না করবো, এই দেখো পালং শাক। আমাদের এখানে একটা দেওর না পালং শাক দিয়ে গেছে। তো আজকে কিন্তু বেশি একটা দেখাতে পারেনি। পালং শাক, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করেছি, তারপরে মাংস। আজকে আমার মেয়ে রূপার বার্থডে, ওর আজ 10 বছর পূরণ হবে, কাল থেকে 11 বছরও পড়বে। তো বিকেলবেলা কেক আনা হবে, দেখতে থাকো। তো দেখবি ব্লগের পরে কি হয়। তো ওই দেখো কী কী রান্না করেছি, মাংস, টমেটো দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর বাঁধাকপি, পালং শাক রান্না করেছি বেগুন দিয়ে। এতটুকু গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়েছি, ওকে ভাত দিয়ে দিলাম। ও ভাত খাবে, স্নান টান সেরে এসেছে, এখন ভাত খাবে। আর ওর সাথে না ওর ভাই দাঁড়িয়ে রয়েছে। তাই আমি বলছি তোমার জন্মদিনে এইভাবে রান্না করে দিলে খাবে? ও আছে না জাল খায় না, সেই জন্য না, দিদি ভাই তো খাইতেছে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আবার আজকে একটু পায়েস রান্না করেছি। তো পায়েসটা আর ভাতের সাথে দেইনি, কারণ মেয়ে পায়েস খেতে এত ভালোবাসে না, পরে একটু খেয়ে নেবে, সেই জন্য পায়েসটা বানালাম, যে ও একটু খাবে আমরাও খাবো, সেই জন্য। তো এখন বাজে রাত্রে 7:30। রুদ্র বাবার ডিউটির থেকে আসার সময় কেক নিয়ে আসলো। আর কেকটা আনার পর না রুদ্র যে আনন্দ পেয়েছে, দিদিভাইয়ের জন্য কেক এনেছে, ছোটো মানুষ তো কেকটা আনার পরে আমাদের বাড়ির যে বাচ্চা কাচ্চা আছে ওদেরকে ডাক দিয়ে আনলাম। তো আনার পরে কেকটা কাটালো, তারা ভাই বোন দুজনে মিলে কেক কাটলো। তো দেখো মানুষকে বলিনি, কারণ প্রত্যেক বছর হয় না তেমনভাবে, তো নিজেরা কেক কাটে ফেলে। তো সবসময় মানুষ করতে পারি না। তো দেখো আমার সর্দি হয়েছে, সেই জন্য ভালো করে কথা বলতে পারছি না। তো আমরা ঘরে কেক কাটে লাইতেছি, মাংস রান্না করছি, সাথে বাসমতি চালের ভাত করেছি, এতটুকুই, আর বেশি কিছু করিনি। দেখো রূপা কেক খাওয়াই দিতেছে, ওর বদ্দি আইসে, ওর একটা ভাইয়ের ছেলে, মানে আমার বড় বাসুরের ছেলের ঘরে নাতি, আমার বড় বাসুরের ছেলের ঘরে নাতি এসেছে। তো ওই দেখো এগুলো একটু হলুদ দিয়ে রান্না করেছি, বাসমতি চাল এনেছিল, সেটা রান্না করেছি ঘি দিয়ে। আর মাংস দুপুরবেলা যে রান্না করেছিলাম ওইগুলো দিয়ে খাওয়া হবে। তো কার কাছে কেমন লাগলো আমাদের ছোটোখাটো জন্মদিনের ব্লগটা। আমরা সাধারণত গরিব ঘরের মানুষ এরকমভাবে জন্মদিন পালন করে, কারণ সবসময় অত থাকে না যে বড় করে, মনের ইচ্ছা থাকলেও কিছু করা যায় না যে বড় করে কয়েকজন বলে তারপরে বার্থডে করবো। তো দেখো কেক কেটে না রুদ্র বাবা আবার ডিউটিতে চলে যাবে, ও নাইট ডিউটি করবে, সেই জন্য রুদ্রকে ভাত খাইয়ে নিচ্ছি আমি। ও দিনই একবার ভাত খেয়েছে, তারপরে ওকে ভাত খাইয়ে নিচ্ছি। দেখো তারপরে ওকে ভাত খাইয়ে আবার আমরা মেয়ে ভাত খেতে বসে পড়েছি। আমাদের সামনাটা দেখাতে পারলাম না। তো দেখো মাংস আর বাসমতি চালের ভাত করেছি, একটু হলুদ দিয়ে, ওইটা নিয়ে বসে পড়লাম। কার কাছে কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে। আমাদের সাধারণত গরিব ঘরের আমরা যেভাবে বার্থডে সেলিব্রেশন করি, তোমাদের কাছে কেমন লাগবে? সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কে কোথায় থেকে ব্লগটা দেখছো, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো
তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ব্লগগুলো কেমন হয়। আমি যখন ভিডিও এডিট করছি আমার রুদ্র শোনা না আমার সাথে বসে হে হু করছে, তো একটু ম্যানেজ করে নিও। তারপরে আজকে আর কিছু দেখাবো না, ওই আবার আমাদের এখানে যে কীর্তন হয়েছেন ওই কীর্তনের কিছুটা আনন্দ তোমাদের সাথে তুলে ধরলাম। গত 18ই শনিবার ভোরবেলা, শনিবারের ভোরবেলা কীর্তন। আমরা ওই দিন আর বাড়িতে আসিনি, সব দিদিরা মিলে দাদারা মিলে অনেক আনন্দ করেছি কীর্তনে, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো ওই দেখো কীর্তন আমরা সবাই নাচানাচি করলাম, কে কে এরকমভাবে নাচানাচি করো, একটু একটু কীর্তনের কিছু তুলে ধরলাম। কেমন লাগছে দেখো, সবাই নাচ করছি। এই দেখো আমি আমার আমার এক কাকি, আমার একটা বাসুর, আমার আর একটা কাকি, ওইটা আমার নাতি, অনেকেই মিলে আমরা কীর্তনের দিন সারা রাত্র আমরা তখন বাজে ভোর 4টে আমরা যখন আনন্দ করছিলাম। তো ওই দেখো অনেক বেশি কিছু মানুষ নিয়ে আমরা কয়েকজন। তো আজকে ব্লগটা না এতটুকুই থাকবে, বেশি একটা বড় করব না। তো ওই দেখো আমরা কেমনভাবে নাচ করতে আছি। কে কে কীর্তনে সারা রাত্র ঘুমা করো একটু জানাবে, আমরাও ওই দেখো রুদ্র বাবা কীভাবে নাচছে। টাটা।